ওকে, আমরা আজকে ওয়ার্ক রিলেটেড, ওয়ার্ক প্লেস রিলেটেড এন্ড আর্ট রিলেটেড কিউ কার্ড নিয়ে এক্সপ্লেন করব। আমি দেখাই দিচ্ছি এই টাইপের কি কি কিউ কার্ড আসতে পারে। ওকে, ডিসক্রাইব আ ওয়ার্ক প্লেস ইউ হ্যাভ ওয়ার্কড ইন অর নো অ্যাবাউট। যে এমন একটি ওয়ার্ক প্লেস সে যেখানে আপনি কাজ করেছেন অথবা আপনি জানেন। কি ধরনের কিউ কার্ড থাকতে পারে? ডিসক্রাইব আ কোম্পানি ওয়্যার ইউ ওয়ার্ক, আপনি কাজ করেছেন। ডিসক্রাইব ইউর আইডিয়া অ্যাবাউট আ পারফেক্ট ওয়ার্ক এনভায়রনমেন্ট। ডিসক্রাইব আ পজিটিভ ওয়ার্ক এনভায়রনমেন্ট ইউ নো অ্যাবাউট। ডিসক্রাইব আ কোম্পানি ইউ উড লাইক টু ওয়ার্ক ফর। ডিসক্রাইব আ কাইন্ড অফ জব ইউ হ্যাভ বিন engaged in. Describe an office you have been to. Describe an office or organization where you would like to work. Describe an ideal workplace you know about. Describe a project or work you have done. তাহলে আমরা এই ৮-৯ ধরনের কিউ কার্ড গুলা পাবো যেগুলো হচ্ছে ওয়ার্ক প্লেস রিলেটেড। আমরা ওয়ার্ক প্লেস রিলেটেড কে আমাদের অ্যাকোমোডেশনের মতো করতে পারি, অথবা আমরা এর আগে যে হোটেল নিয়ে রেস্টুরেন্ট নিয়ে আমরা যে কিউ কার্ড এক্সপ্লেন করেছিলাম, চাইলে ওর সাথে কিছুটা কানেক্ট করে কিছু ভোকাবুলারি চাইলে আমরা ইউজ করতে পারি। ওকে, আচ্ছা, এখন কথা হচ্ছে যে ওয়ার্ক প্লেস রিলেটেড যখন আসবে তখন আমরা কি বলবো? এখন অনেক সময় থাকে এখানে টু টাইপস এর স্টুডেন্ট থাকবে, ক্যান্ডিডেট থাকবে, যে কেউ ওয়ার্ক করে আবার কেউ ফুল টাইম স্টুডেন্ট, তাহলে তাদের তো অ্যাজ ইউজুয়াল ওয়ার্ক প্লেস নিয়ে খুব একটা আইডিয়া না থাকারই কথা। তো অবশ্যই একটা গল্প সাজাবেন। আপনারা যাই বলেন, যারা জব করেন না তারা এটা গল্প সাজাবেন, হয়তো আপনার ফ্রেন্ডের অথবা আপনার কোনো রিলেটিভস এর যে কোনো একজনের ওয়ার্ক কর্মস্থলে আপনি ভিজিট করেছিলেন, আপনার কাছে ভালো লেগেছিল। ওকে, তো আমাদেরকে এক্স্যাক্টলি যে জিনিসগুলা এক্সপ্লেন করতে হবে সেই জিনিসগুলো হচ্ছে যে আমরা একটা প্লেস রিলেটেড, ওয়ার্ক প্লেস বলতে আমরা কোনো কোম্পানি বলতে পারি, কোনো একটা অফিস এনভায়রনমেন্টটাকে বলতে পারি। প্রথমে আমরা যে জিনিসটা এক্সপ্লেন করতে পারি সেটা হচ্ছে ডেকোরেশন। এরপর হচ্ছে আমরা আউটসাইড ভিউটাকে আমরা বলতে পারি, যদি ভালো মতো আপনার মতো করে একটা ইমাজিন করবেন। আউটের যে ভিউটা সেটা বলতে পারি আমরা। এরপর আমরা আবার বলতে পারি আপনার, ধরেন যদি ব্যালকনি থাকে ব্যালকনির কথা বলতে পারি। এরপর আমরা সোফা কথা বলতে পারি, যেখানে বসে ওরা রিল্যাক্স করতে পারে। দেন হচ্ছে উম আমাদের যে এমপ্লয়িজরা আছে এমপ্লয়ি নিয়ে একটু কথা বলতে পারি, তাদের কোঅপারেশনের বিষয়টা। টেকনোলজি নিয়েও আমরা একটু কথা বলতে পারি, যে থাকে না যে চাইলে আপনি বলতে পারেন পেপারলেস অফিস, মানে যেখানে টোটাল কাজগুলোই হবে মানে কম্পিউটার বেসড, পেপার থাকে না। এরপর আমরা বলতে পারি হচ্ছে ওইখানে পাখি আপনার বাবাকে দাও, বাবাকে দিবে। এমপ্লয়ি নাম্বার নিয়ে আমরা কথা বলতে পারি, যে কতজন এমপ্লয়ি আছে। ওদের বিহেভিয়ার নিয়ে কথা বলতে পারি। তো অ্যাজ ইউজুয়ালি এই টপিক গুলো নিয়ে আমরা কথা বলতে পারি যখন আমরা কোনো ওয়ার্ক প্লেস নিয়ে কথা বলবো, হ্যাঁ? যে কেন আপনার ভালো লেগেছিল,
এই জিনিসগুলো নিয়ে এরপর আমরা উম, ধরেন ওয়েটিং রুমের কথা বলতে পারি। যে থাকে না কিছু ওয়ার্ক প্লেস ওয়েটিং রুম থাকে, ওয়েটিং রুমে কারোর সাথে মিট করতে গেলে ওয়েটিং রুমে বসতে হয়। তারপর হচ্ছে ওদের ওয়েলকামিংটাও থাকতে পারে, যে কারো গেস্ট আসলে ওরা চা কফি দিয়ে ওয়েলকাম করে। তো আপনারা আপনাদের মতো করে, সবগুলো যে আপনি পারবেন তা না, আপনারা আপনাদের মতো করে যে দুই একটা টপিককে ধরে এরপর বলার ট্রাই করবেন। আর অবশ্যই যারা ধরেন কারো ওয়ার্ক প্লেস নিয়ে কোনো এক্সপিরিয়েন্স নাই, তারা বলবেন আপনার কোনো ভাই অথবা কোনো একটা রিলেটিভস এর অফিসে আপনি ভিজিট করেছিলেন কোনো একটা সময় কোনো একটা কারণে। আর যারা ওয়ার্ক করেন তারা তো বলতেই পারেন। আপনি যে আপনার ওয়ার্ক প্লেস বলতে হবে তা না, আপনি চাইলে বলতে পারেন আপনি অন্য আরেকটা ওয়ার্ক প্লেসের কথা বলতে পারেন। ডিপেন্ড করবে কিউ কার্ডের উপর। যদি এমন আসে ডিসক্রাইব আ ওয়ার্ক প্লেস ইউ হ্যাভ ওয়ার্ক, তাইলে তো আপনি অন্যের অফিস বলতে পারবেন না। আর যদি আসে যে ইউ নো অ্যাবাউট, তাইলে আপনি বলতে পারেন যে অন্যের অফিস নিয়ে নিজের মতো করে একটা কল্পনা করে একটা অফিস এনভায়রনমেন্টকে আপনি আইডিয়া করে রাখবেন, তাহলে বলাটা ইজি হবে। ওকে, এবার আর্ট রিলেটেড আসি। আর্ট, ডিসক্রাইব আ ওয়ার্ক অফ আর্ট দ্যাট ইউ রিয়েলি লাইক। তাহলে এই ধরনের কি কি আসতে পারে? আচ্ছা, আর্ট রিলেটেড খুব একটা ভালো খুব বেশি কিছু একটা নাই। তো এটা নিয়ে আপনারা কয়েকটা স্যাম্পল অ্যান্সার পড়ে নেবেন, কারণ আর্ট রিলেটেড কিউ কার্ডটা একটু জটিল হয়। আর্ট রিলেটেড শুধু কিউ কার্ড না, আর্ট রিলেটেড আমরা রাইটিং টাস্ক 2 তেও পাবেন। এরপর হচ্ছে স্পিকিং পার্ট 1 এ পাবেন, কিউ কার্ড পাবো। অতএব এর জন্য আপনাদেরকে আর্ট নিয়ে একটু ভালো করে স্টাডি করবেন এবং ভালো কিছু ভোকাবুলারি বের করে পড়ে নেবেন। স্যাম্পল অ্যান্সার পড়বেন, কয়েকটা স্যাম্পল অ্যান্সার পড়বেন, তাহলে এটা আপনার শুধু স্পিকিং এ যে কাজে দিবে তা না, পাশাপাশি রাইটিং ও কাজে দিবে, পার্ট 1 এর জন্য কাজে লাগবে। অনেকে আমরা এটাই বলতে পারি না আর্টটা মূলত কি। কে বলতে পারবেন আর্টটা বলতে আমরা কি বুঝি? আর্ট বলতে কি বোঝেন আপনারা? অনেকে হয়তো বলতে পারে ছবি আঁকাটাকে, হ্যাঁ। আর্ট রিলেটেড আমরা বলতে কোন স্কাল্পচার বলতে পারি। আমরা কোন ডলের কথা বলতে পারি। তারপরে আমাদের যে মৃৎশিল্পের যে হাঁড়ি পাতিল গুলা তৈরি করে এগুলা কথা বলতে পারি। আর আমরা চাইলে ধরো কোনো পেইন্টিং বলতে পারি, কোনো পিকচার বলতে পারি। এগুলো হচ্ছে আর্ট রিলেটেড। তো যে কোনো একটা পিকচারকে ধরে অথবা যে কোনো একটা পেইন্টিং কে ধরে আমরা আগাবো, এই ডিটেলস গুলো কি থাকবে, তবে এটা নিয়ে অবশ্যই একটু আপনার ডিটেলস এ পড়ে নেবেন। আর্ট আর্ট নিয়ে, কারণ আর্ট নেটওয়ার্কের নিয়ে যদি জন্য ভালো ধারণা সমস্যা হচ্ছে। আর্ট নিয়ে যদি ধারণা না থাকে, তাহলে আপনি রাইটিং টাস্ক টু কিন্তু আটকাবেন। তো আর্ট নিয়ে আর ওইভাবে বলার মতো কোনো কিছু নাই, ভোকাবুলারি কিছু স্যাম্পল আনসার যখন পড়তে যাবেন তখন ভোকাবুলারি গুলো আসবে। ওকে। ওকে, তাহলে এগুলা নিয়ে কারো কোনো, আচ্ছা আপনারা আগে ওয়ার্ক প্লেস রিলেটেড কিউ কার্ডে স্ক্রিনশট নিয়ে নেন। এটা একটা স্ক্রিনশট নেন। মেইন কিউ কার্ড একটা স্ক্রিনশট, পাশাপাশি ভোকাবুলারি টপিকের পয়েন্ট গুলো স্ক্রিনশট নেন। আর্টের স্ক্রিনশটটা নিয়ে নেন। ওকে, এগুলো একটু ভালো করে পড়ে নেবেন। আর যদি কারো স্যাম্পল অ্যান্সার লাগে আপনারা চাইলে এই স্যাম্পল অ্যান্সারটা যদিও দেই না, আর্টের স্যাম্পল অ্যান্সারটা আপনারা একটু রাখতে পারেন। এই স্যাম্পল অ্যান্সার স্ক্রিনশট দিয়ে রাখেন। দুইটাই দিয়ে দিচ্ছি, দুইটা স্যাম্পল অ্যান্সার স্ক্রিনশট নিয়ে রাখেন। ওকে, ঠিক আছে তাহলে। So if you have any query, you can ask me.
এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে আপনাদের? Okay, as you don't have any question, ভাইয়া so আর্ট রিলেটেড, হ্যালো, জি আর্ট জি শুনতে রিলেটেড পাচ্ছি, বলেন। অন্য না, আর্ট রিলেটেড অন্য কিউ কোয়েশ্চেন। কার্ডের না, ওইরকম কিউ কার্ড নাই আর্ট রিলেটেড খুব একটা বেশি। হ্যাঁ, আচ্ছা, ওকে, আল্লাহ হাফেজ, গুড নাইট।